রাজধানীতে আগ্রাসন থেকে মুসলমানদের রক্ষার উপায় তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়া শীর্ষক আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হেজবুত তৌহিদের উদ্যোগে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলনের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশকে নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, মিয়ানমারে যা ঘটেছে, বাংলাদেশেও তা ঘটানোর পায়তারা বহুদিন যাবৎ চলছে। আমাদের ৫৬,০০০ বর্গমাইলের এই মানচিত্রের উপর আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সবারই লোলুপ দৃষ্টি। এখানে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তারা সরাসরি হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে এবং নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে। উত্তরণের উপায় তুলে ধরে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, দেশ রক্ষায় আমাদের প্রধান প্রস্তুতি হতে পারত জাতীয় ঐক্য, কিন্তু এই হানাহানির রাজনীতি আমাদের ঐক্যের সব পথ বন্ধ করে দিয়েছে। এখন ঐক্যবদ্ধ হতে হবে, যেভাবে পবিত্র কোরআন আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন, অর্থাৎ সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। ঐক্যবদ্ধ হতে হবে এক নেতার নেতৃত্বে। এই ঐক্যের ভিত্তি হবে তৌহিদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। ঢাকা মহানগরীর আমির ডাক্তার মাহবুব আলম মাহবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেজবুত তৌহিদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, আন্তর্জাতিক প্রচার বিষয়ক সম্পাদক মোরশিউর রহমান, নারী বিষয়ক সম্পাদক রুফাইদা পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাকতুমা পন্নী, তথ্য সম্পাদক এস এম শামসুল হুদা প্রমুখ।